40তম জোন স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন হলো বাঘমুন্ডির ছাতাটাঁড় ময়দানে। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ বিবরণে জানা গিয়েছে, পুরুলিয়া জেলার বড়াবাজার, বলরামপুর ও বাঘমুন্ডি ব্লকের মোট 7টি সার্কেলের প্রাথমিক বিদ্যালয়গুলিকে নিয়ে বাঘমুন্ডি 1 নম্বর চক্রের পরিচালনায় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন এলাকার পদ্মশ্রী দুঃখু মাঝি ও পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক ডক্টর প্রলয়েন্দু ভৌমিক। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লকের বিডিও আর্যতা, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী, বড়াবাজার, বলরামপুর ও বাঘমুন্ডি ব্লকের 7 সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক সহ স্কুল শিক্ষক শিক্ষিকাগণ। ক্রীড়া প্রতিযোগিতার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র, ব্যাগ ও চারা গাছ দিয়ে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আর এক মিনিট, একটা মিনিট একদম এইটা আর কিছু না। ঠিক। আর এক নম্বর চক্রেতে তাকে মেডেল পরিয়ে দেওয়া হলো পদ্মশ্রী দুঃখু মাঝি। পরের সেকেন্ড এবারে জোনাল খেলা আপনাদের অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন উপস্থিত হয়ে এখানে? দেখুন, আমাদের পুরুলিয়া, সারা পুরুলিয়া জুড়ে 45টি চক্রস্তরের খেলা হয়েছে। মানে এই মুহূর্তে সবকটা চক্রেরই খেলা কমপ্লিট হয়ে গেছে। এবার শুরু হলো আমাদের জোন স্তরের খেলা। তো আমাদের পুরুলিয়াতে 5টি জোন রয়েছে। তো বলরামপুর জোনের এই বছরে যে দায়িত্বপ্রাপ্ত চক্র, বাঘমুন্ডি 1 নম্বর চক্রের শিক্ষক শিক্ষিকারা অবর বিদ্যালয় পরিদর্শকের নেতৃত্বে এত সুন্দর আয়োজন করেছেন এবং অন্যান্য চক্রের ছাত্রছাত্রীরা এসেছে আজকের অনুষ্ঠানে, আজকের এই প্রতিযোগিতায়। খুব সুন্দর বর্ণাঢ্য একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো, সেটা সত্যিই খুব ভালো। এবং ছাত্রছাত্রীরা যে এতটা সুশৃঙ্খলিত হতে পারে, যেটা আমি দেখলাম যে এই চক্রের মাস্টারমশাইদের উদ্যোগেই ছাত্রছাত্রীরা এতটা সুশৃঙ্খলিত হয়ে ওরা খেলাতে অংশগ্রহণ করছে এবং খুব সুন্দরভাবে ওরা পার্টিসিপেট করছে এবং খেলোয়াড় সুলভ যে মনোভাব, সেটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে আমি দেখতে পেলাম। এখন সকলেই মোবাইলের একটু আসক্ত রয়েছে, সেই দিকটা কি বলবেন? অবশ্যই, এটা তো দেখুন, এই সমস্যাটা তো শুধু একটু এই অঞ্চলের নয়, এটা সারা পৃথিবী জুড়ে এই সমস্যাটা রয়েছে। তবে এই মোবাইলের এই সমস্যার সমস্যার বিরুদ্ধে লড়ার একমাত্র হাতিয়ার কিন্তু খেলাধুলা। আমাদেরকে চেষ্টা করতে হবে ছাত্রছাত্রীদেরকে, বাচ্চাদেরকে মাঠমুখী করা, মাঠে আসুক। খেলাধুলার মাধ্যমে তো শুধুমাত্র শারীরিক বিকাশই হয় তা নয়, নেতৃত্ব প্রদানের যে গুণ, এই গুণাবলীও কিন্তু খেলাধুলার মাধ্যমেই হয়। ফলে আমাদেরকে আরও বেশি প্রচেষ্টা নিতে হবে যে মোবাইলের হাত থেকে তাদেরকে মুক্ত করে আবার মাঠে আমরা ফিরিয়ে দিতে পারি। তারই একটা প্রচেষ্টা এই অঞ্চলের মাস্টারমশাই এবং দিদিমণি এবং অবর বিদ্যালয় পরিদর্শকের নেতৃত্বে এটা হলো। এটা খুব ভালো একটি উদ্যোগ। থ্যাংক ইউ স্যার। পুরস্কার তুলে দেওয়ার জন্য জিনিয়া মাহাতো, হাততালি হবে জিনিয়া মাহাতো, লং জাম্প, গার্লস স্পিড, শীতল মাঝি। প্রথম হয়েছে শীতলের মেডেল আর পুরস্কার, সেই সাথে পুরস্কার, মেডেল এবং পুরস্কার একসাথে জন্য 40তম জোনাল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দ্বিতীয় রাহালা মুর্মু এবং প্রথম শীতমা মাঝি।